বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আপনাদের কম্পিউটার টেস্টের প্রথম থেকে শেষ পর্যন্ত কি করতে হবে সব দেখানো হবে, সাথেই থাকুন। সর্বপ্রথম আপনারা যখন হলে প্রবেশ করবেন তখন আপনাদেরকে অডিটোরিয়াম রুমে নিয়ে যাওয়া হবে। ওইখানে সিরিয়াল অনুযায়ী, রোলের যে সিরিয়াল এটা অনুযায়ী আপনাদের বসাবে। বসানোর পরে আপনারা ওইখানে একটা খাতায় সিগনেচার করবেন। সিগনেচার করার পরে তারা কিছুক্ষণ আপনাদের ব্রিফ করবে। আর ওইখানে আপনাদের 50 জন করে ভাগ করে একটা গ্রুপ করা হবে, কারণ ল্যাবের ধারণ ক্ষমতা থাকবে 50 জন। ওই 50 জন করে সিরিয়ালের নাম ডাকবে এবং ওই 50 জন করেই কি ল্যাবে ঢুকাবে। ল্যাবে প্রবেশ করার পরে যেই স্যাররা থাকবে তারা আপনাদের কিছুক্ষণ ব্রিফ করবে এবং সামনে যে পর্দা বা প্রজেক্টর থাকবে ওই প্রজেক্টরের স্ক্রিনে আপনাদের সব দেখাবে কি কি করতে হবে। এরপর আপনাদের বলবে যে আপনারা ল্যাবে কম্পিউটারে হাত দিয়ে আপনাদের ফাইলটি তৈরি করুন। তখন আপনারা আপনাদের রোল নাম্বার দিয়ে ফাইল তৈরি করবেন। সর্বপ্রথম আপনারা যেভাবে ফাইলটি তৈরি করবেন, দেখেন মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিউ আসলেই ফোল্ডারে যাবেন। এই ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন এখানে কি করবেন, আপনারা আপনাদের রোল নাম্বারটা দিবেন। যে রোল যার সেই রোল দিয়েই ফোল্ডারের নাম দিবেন। এরপর এটার মধ্যে প্রবেশ করে 3টা ফাইল আনবেন। এখানে মাইক্রোসফট ওয়ার্ড, এরপর নেবেন এক্সেল, এরপর নেবেন পাওয়ার পয়েন্ট। এই পর্যন্তই করার কাজ, আর কোনো কাজ এখানে নাই। আপনারা যদি পারেন, এখানে যদি সময় থাকে তাড়াতাড়ি করে, তাহলে এখানে কি করবেন, পেজটা লেআউট করে রাখবেন। দেখেন সাইজ A4 সাইজ, তারপর ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে দিবেন আর মার্জিনটা নর্মাল রাখবেন। এরপর সেভ দিয়ে রাখবেন। এগুলো সেভ করে রাখবেন, নাহলে কিন্তু চলে যাবে। এই কাজটা হওয়ার পর এখানে আপনি পাওয়ার পয়েন্টের 3টা পেজ নিয়ে স্লাইড নিয়ে রাখবেন। এবার 3টা নতুন স্লাইড নেবেন। 3টা স্লাইড নিয়ে এখানে রাখবেন, এটাও সেভ দিয়ে রাখবেন। এরপর ওয়ার্ডেও আপনি 3টা পেজ নেবেন। পেজ নেওয়ার ক্ষেত্রে কন্ট্রোল এন্টার চাপ দিবেন, নতুন পেজ আসবে। এখন আপনি সর্বপ্রথম এখানে যা করবেন, সর্বপ্রথম আপনাকে যেই প্রশ্নটা দেওয়া হবে, প্রশ্নে 1 নম্বরে থাকবে 5টা এমসিকিউ অথবা 10টা থাকতে পারে। এমসিকিউগুলো থাকবে ইংরেজিতে। এই এমসিকিউগুলো প্রশ্নের উপরেই সঠিক উত্তর যেটা ওটার উপরে টিক দিতে হবে। এরপরে থাকবে বাংলা টাইপিং, এরপর ইংরেজি টাইপিং, এরপরে পাওয়ার পয়েন্ট, এরপরে এক্সেল, সর্বশেষে ওয়েব ব্রাউজিং থাকতে পারে। আর ওয়েব ব্রাউজিংটা সাধারণত একটা কপি লিঙ্ক থাকে, ওইটারে একটা লিঙ্ক থাকবে, ওইটা কপি করে আনা আপনার ওয়ার্ড ফাইলে সেভ করতে হবে। তা আমার উপদেশ থাকবে, আপনারা সর্বপ্রথম লিঙ্কটা কপি করে আনা পেস্ট করবেন। এরপরে এক্সেলের কাজটা করবেন, তারপর ইংরেজির টাইপিংটা করবেন, তারপর পাওয়ার পয়েন্ট করবেন, সর্বশেষ যদি সময় থাকে বাংলা টাইপিং করবেন। আর আপনারা এরকম না যে বাংলা টাইপিং করতেই হবে, বাংলা না করলে ফেল, এই কথাটা সম্পূর্ণ ভুল। কেউ আছেন যে আমি ইংরাজি অর্ধেক টাইপ করলাম, এক্সেল অর্ধেক করলাম, বাংলা অর্ধেক করে আসবো, সবগুলোই টাচ করে আসবো, তাহলে হয়তো পাস করবে, এরকম কিছুই না। আপনি যদি 30 মার্কের অ্যান্সার ফুল করে আসতে পারেন, আপনি পাস করবেন। এক্ষেত্রে বাংলা যদি নাও দেন আপনার কোনো সমস্যা নাই। এজন্য আপনি যেটা ধরবেন অন্তত 3টা কাজ সম্পূর্ণ করেই আসবেন। 3টার নিচে করবেন না। আর সর্বশেষে বাংলা ধরবেন, যদি সময় থাকে বাংলা করবেন। বাংলা আগে করার কোনো দরকার নাই। যদি আগে বাংলা করতে যান, দেখবেন যে আপনার টাইম চলে গেছে 20 মিনিট, তখন 30 মিনিট থাকবে। তখন ওই 30 মিনিটের মধ্যে আপনি যদি এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইংরেজি টাইপিং কপি পেস্ট করতে যান, দেখবেন যে সময় কম কিন্তু কাজ অনেক বেশি। তখন আপনি নিজেই নার্ভাস হয়ে যাবেন এবং হাত পা দেখবেন কাঁপবে, তখন আপনার সব কিছুই ভুল হবে। এজন্য বাংলা টাইপিংটা সর্বশেষে করবেন, এটা আমার উপদেশ থাকবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আর আপনারা সিরিয়াল অনুযায়ী কাজগুলো করবেন, তাহলেই আপনারা সফল হতে পারবেন। আল্লাহ হাফেজ।